প্রত্যেক দিন মাছ মাংস যদি না থাকে তাহলে কিন্তু দুপুরে রান্নার একটা ভালো রকম সমস্যা দেখা দেয়। তখন মনে হয় কি রান্না করি। আজকে আমার রেসিপি হলো বেগুন ভাপা। দুপুরের রান্না মাছ মাংস যদি না থাকে তাহলে এরকম একটি যদি নিরামিষ পদ পাওয়া যায় তাহলে দুপুরবেলার এক থালা ভাত উঠে যাবে। দুপুরবেলার খাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো বেগুন ভাপা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি বেগুন ভাপা। বেগুন ভাপা বানানোর জন্য আমি আগে থেকে একটা বড় সাইজের গোল বেগুন কেটে ধুয়ে এইভাবে জলে রেখে দিয়েছি যাতে বেগুনের কষটা বেরিয়ে যায়। এখন আমি এই বেগুনগুলো জল থেকে একটা অন্য পাত্রে তুলে নেব। বেগুন ভাপা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ মতো লাল সর্ষে, নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো সাদা সর্ষে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কয়েকটা কাজু বাদামও রেখেছি। কাজু বাদামটা এর সঙ্গে পরে দেব, আগে সর্ষেটা একবার পিষে নেব। মশলাটা বেটে নেব। সর্ষে কাঁচা লঙ্কাটা একবার পিষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। এবার কাজু বাদামটা এই সর্ষের সাথে আমি এইভাবে বেটে নেব। মশলাটা করে নিয়েছি আর এখানে আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি বেগুনগুলো ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্যে প্রথমেই দিয়ে দেব বেগুনের মধ্যে নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি। মশলাটা খুব ভালোভাবে বেগুনের গায়ে এইভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 থেকে 2.5 চামচ মতো টক দই। টক দইটাও খুব ভালোভাবে আমি বেগুনের সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব সর্ষের তেল। এই ভাপা জাতীয় যে সমস্ত রেসিপিগুলো হয় তাতে যদি একটু পরিমাণ মতো সর্ষের তেল না ব্যবহার করি তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় না। সেই জন্যেই তেলের পরিমাণ আমি একটু বেশি দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। 1 চামচ নয়, 1 চামচের একটু কমই দিলাম। এবারে আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে সব বেগুনগুলো, ম্যারিনেশন করা বেগুনগুলো এইভাবে দিয়ে দেব। আর এই গামলাটা ধুয়ে একটু জলও দেব। গামলাটা ধুয়ে
একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 3টি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এখন এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে দিয়েছিলাম বেশ কিছুটা জল। জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের মধ্যে আমি এই টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা আমি 20 মিনিটের জন্যে ভাপে বানিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এই টিফিন বক্সটা নামিয়ে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা খুলছি। বেগুনগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।